নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে, এরকম শয়তান আছে না নাই? কথা বলা যায়। মাহফিলে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, তালিম হালকাল জিকিরে পাওয়া যায় না, তাফসীর মাহফিলে পাওয়া যায় না, ঈমান দ্বীনের বয়ানের মধ্যে পাওয়া যায় না, নেককার আল্লাহওয়ালাদের মজলিসে পাওয়া যায় না, কিরাম বোর্ডেও পাওয়া যায়, তাসের মধ্যেও পাওয়া যায়, জুয়ার মধ্যেও পাওয়া যায়, মদের আসরেও পাওয়া যায়, গান বাজনার আসরেও পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? আছে না নাই? এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামী হবে। আল্লাহ আমাদেরকে বাঁচায় দেখ, সবাই বলি আমিন। এক নাম্বার নফসে আম্মারা, দুই নাম্বার নফসে লাওয়ামা, গুনাহও করে নেকও করে, নামাজও পড়ে টিভিও দেখে, নামাজও পড়ে সুদও খায়। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? নামাজ পড়ে বেগানা মহিলাদের সাথে আড্ডাও মারে। আছে না নাই? এদের অবস্থায় নফসে লাওয়ামা, গুনাহও করায় নেকও করায়, বর্ষণাও দেয়, এইটা কেন করলাম, এইটা কেন করলাম, তবে টার্গেট থাকে একে জাহান্নামী বানায় দেওয়া। এদের অবস্থা দুইটা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি নেকের পাল্লা ভারী হয়, নেক আমল বেশি হয়, আল্লাহ বলেন তারা স্বাচ্ছন্দ্যময় জীবন, সুখের জীবন, জান্নাতে জীবন পেয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। وأما من خفت موازينه فأمه هاوية। আর যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। হাবিয়া কোন মারাত্মক জাহান্নামের নাম! যেরকম জান্নাতুল ফেরদাউস শ্রেষ্ঠ জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, হাবিয়া সবচেয়ে মারাত্মক ভয়ানক জাহান্নাম। হাবিয়া কোন জাহান্নামের নাম, কিরূপের অবস্থা? আল্লাহ বলেন আমি না বললে বুঝতে পারবেন না। ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়া কেমন জাহান্নামের নাম, কোন জাহান্নামের নাম, কোন ভয়ানক শাস্তির এক কুণ্ডলীর নাম। আল্লাহ বলেন নারুন হামিয়া, ভয়াবহ এক আগুনের কুণ্ডলী। যেরকম কোন ব্যক্তি যদি বঙ্গোপসাগরের মধ্যে পড়িয়া যায়, তার অবস্থা কি? তার ডাইনেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, উপরেও পানি, নিচেও পানি। কথা ঠিক না ঠিক? হাবিয়া মানে জাহান্নাম, যার উপরেও আগুন, নিচেও আগুন, ডাইনেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন, শুধু আগুন আর আগুন। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পাও পুড়ে যায়, তো জাহান্নামের আগুন এত মারাত্মক। আল্লাহ বলেন নারুল্লাহিল মুখাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে কলিজা পুড়িয়া ছাই হয়ে যাবে। আল্লাহ জাহান্নামীরা মৃত্যু কামনা করতে থাকবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা মরবেও না, বাঁচবেও না। আল্লাহ আমাদেরকে বাঁচায় দেখ, সবাই বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে দুই নাম্বার নফসে লাওয়ামা, গুনাহও করে নেকও করে। তিন নাম্বার নফস হলো নফসে মুতমাইন্না। কি নাম? সবাই বলেন, বলেন নফসে মুতমাইন্না। গুনার কথা শুনতেই পারে না, নেকের কাজ একটাও ছাড়ে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ওঠাউঠি করিয়েন না, শীত তো, সংক্ষেপে শেষ করে দেব, কিন্তু কেউ উঠিয়েন না, একটু ফাঁকা পূরণ করে বসেন। এবার ফাঁকা হয়ে গেলে ফাঁকা পূরণ করিয়েন। ওই পিছনে ভাইজান সামনে চলে আসেন, ফাঁকায় চলে আসে, পিছনের দিকে সামনে চলে যান। আরেকটু সামনে আগান, সামনে কোন ফাঁকা রাখিয়ে না, ফাঁকা রাখিয়ে না, এতে ফায়দা হবে না। তো নফসে মুতমাইন্না গুনার কথা শুনতেই পারে না, নেক আমল একটাও ছাড়ে না। বুড়া হয়ে গেছে, বয়স ৮০-৮৫ বছর, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু দেখবেন এই গভীর রাত্রে যখন আমার মালিক তাহাজ্জুদের জন্য ডাক দেয়, অন্য নামাজের আযান মুয়াজ্জিন দেয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তাহাজ্জুদের আযান ঘোষণা কে দেন? জোরে বলেন কে দেন? আল্লাহ নিজে বলেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে আমার হাবিব, আল্লাহ তাআলা হাবিবকে বলেন আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদে দাঁড়ায় যান,
এই তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, মাকামে মাহমুদে আপনাকে আসীন করে দিবে। সুবহানাল্লাহ। মুরব্বি এই গভীর রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে উঠে করে নামাজে দাঁড়িয়ে যায়, ঘন্টাকে ঘন্টা নামাজ পড়ে, আযানের অপেক্ষা করে না, বরং আযানের আগে মসজিদে হাজির হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আসে না নাই? মুরব্বী মানুষ, বুড়া হয়ে গেছে কিন্তু মাহফিল বাদ দেয় না, কষ্ট করে মাহফিলে হাজির হয়ে যায়, সবার আগে মাহফিলে আসে, আখিরি মোনাজাত দিয়ে বিদায় নেয়। আছে না নাই? গুনার কথা শুনতেই পারে না, গানের আওয়াজ আসার আগে কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া যায়। এরকম আছে না নাই? গরিব মানুষ, রিকশাওয়ালা কিন্তু তিল পরিমাণ হারাম খায় না, না খেয়ে থাকে কিন্তু হারাম খায় না। আছে না নাই? আল্লাহু আকবার। গুনার কথা শুনতেই পারে না, নেক আমল একটাও ছাড়ে না, এদের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারীদেরকে নিজেই ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, কত কষ্ট সাধনা করে তুমি তোমার নফসকে নফসে মুতমাইন্না বানিয়েছো। সবাই ঘুমিয়েছিল, প্রচন্ড ঠান্ডা পানি, গরিব মানুষ পানি গরম করার কোনো হিটার ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, ওই দূরে গিয়ে পুকুরে উজু করে তাহাজ্জুদে দাঁড়ায় গিয়েছো, কত কষ্ট সাধনা করছো, ঘরে খাবার ছিল না, অন্যের গাছের কিছু নিয়ে পেরে নিয়ে আসতে পারতা, অন্যের বাপারে ধানের ক্ষেতের থেকে ধান নিয়ে আসতে পারতা, তরকারি অন্যের ক্ষেতের মধ্যে ছিল, নিয়ে আসতে পারতা, কিন্তু হারাম খাও নাই, চুরি করো নাই, কত কষ্ট সাধনা তুমি করছো। তোমার পুরস্কারের ঘোষণা আমি জিবরাইলকে দিয়াও দেই না, আমার রাসূলকে দিয়াও দেই না, তোমার পুরস্কারের ঘোষণা দেই স্বয়ং আমি আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না অধিকারীরা, ইরজিই, দৌড়ায় আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে আনন্দে আসো, খুশিতে আসো। কি পুরস্কার দেওয়া নাকি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বিনা হিসাবে যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে এদের নামের একটা তালিকা করেছি, তোমার নামটাও সুন্দর করে এর মধ্যে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই নামের তালিকার একটা কপি আমি আমার হাবিবের হাতে দিয়ে দিব, আর একটা কপি আমার খলিলের হাতে দিয়ে দিব, আর একটা কপি জিবরাইলের হাতে দিয়ে দিব। খবরদার, নফসে মুতমাইন্নার অধিকারী আমার বন্ধুরা, আমার প্রিয় মানুষগুলো যেন কিয়ামতের ময়দানে ভিড়ের মধ্যে না পড়ে যায়, ওদের যেন কষ্ট না হয়, ওদের কষ্ট আমি আল্লাহর কুদরতি মন সহ্য করতে পারবে না। আমার হাবিব এই লিস্টের মধ্যে যাদের নাম পাবেন, ওদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিআইপি গেট দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের নফসটা নফসে মুতমাইন্না হোক? সবাই চায় না মনে হয়? হ্যাঁ, সবাই চাই। কারা কারা থেকে আল্লাহর উপর বলে জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এই নফসটাকে নফসে মুতমাইন্না বানানোর মাধ্যম পদ্ধতি হলো হিম্মত। কি নাম? গ্রামের মানুষ অনেকে বলে, মুরব্বীরা, যার হিম্মত নাই তার কিম্মত নাই। কথা বলেন, এটা আরবি শব্দ। কি নাম বলেন? হিম্মত। সবাই বলেন বাংলায়, অমুকে পারে আমি কেন পারবো না। আল্লাহ সবার নফসকে নফসে মুতমাইন্না বানায়। অমুকে পারে আমি কেন পারবো না। রিকশাওয়ালা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, আমি জমিদার, আমি কেন পারবো না, আমিও পারবো। দিন মজুর কামলা তার ছেলেকে মাদ্রাসায় দিয়া হাফেজ বানালো, আলেম বানাইলো, আমি কেন পারবো না, আমিও পারবো। আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিব, কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। ওই দেখেন না, সালে আহমদ তাকরিম, গুলশানে ওর বাড়ি না, বনশ্রীতে বাড়ি না, ধানমন্ডিতে বাড়ি না, উত্তরায় বাড়ি না, ওই যে টাঙ্গাইল নাগরপুর। হ্যাঁ, গত 15 এবং 16 তারিখ ডিসেম্বরে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল নাগরপুরে, সলিমাবাদ। ওই যে একেবারে গ্রামে, ওই যে
যে বাবা নিয়াত করছে আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আল্লাহ জগৎ বিখ্যাত হাফেজ বানায় দিয়েছেন। কথা ঠিক না বেরিয়ে কথা বলার চেষ্টা করছেন, হিম্মত করছেন আমি আমার সন্তানকে আলেম বানাবো। এই জন্য দেখবেন, খোঁজ করে দেখবেন, যত ব্যক্তিরা ইমামতি করে বয়ান করে বেশিরভাগ খোঁজ নিয়ে দেখবেন রিকশাওয়ালার ছেলে, দিন মজুরের ছেলে, কামলার ছেলে, সাধারণ পরিবারের সন্তান। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কথা বলি না, এখন পর্যন্ত কোন মন্দিরের ছেলে হাফেজ হয় নাই। আপনাদের জানা থাকলে বলেন আলেম হয় নাই। কোন এমপি মন্দিরের ছেলে আলেম হাফেজ খতিব নাই। কিন্তু হাজারো লাখো রিকশাওয়ালা গার্মেন্টস শ্রমিকের সন্তান আলেম হাফেজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিন ক্রেডিট করিয়া হয় না, দিন হলো মিটানোর সাথে দিন। আমার রাসূলকে আল্লাহ কোরআন মসজিদ হারাম কাবার পাশে দিতে পারতেন, কিন্তু দেন নাই। গুনার মধ্যে নিয়ে দিলেন কেন? দিন বিলাসিতার সাথে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, কিন্তু আলেম হাফেজ হওয়া যায় হয় নাই তো ভাই। কেউ ক্রেডিট করে দেখাই দাও না, তোমরা কেউ হয় নাই। কিন্তু যারা মিটাইয়া দিচ্ছে ওই গভীর রাত্রে 6 বছর 7 বছরের বাচ্চাটা ঠিক মতো কথা বলতে পারে না, কিন্তু কোরআনের হাফেজ হলো কিভাবে আমরাও বুঝি না। কিন্তু আসলে হাফেজ হয় নাই, ওকে হাফেজ করে দেওয়া হয়েছে। যখন গভীর রাত্রে ও আগে তেলাওয়াত শুরু করে না, ভোর রাত্রে যখন আমার মালিক এসে ডাকতে থাকেন, কি আছে অভাবী আমার কাছে বলো, অভাব দূর করে দিব। তোমার কি প্রয়োজন, কি লাগবে বলো, আমার কাছে বলো, আমি দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছি। এখন জিবরাইলের মাধ্যমে দেব না, আমার রাসূলের মাধ্যমে দেব না, আমি নিজে দেওয়ার জন্য এসে গিয়েছি। ওই সময় যখন 6 বছর 7 বছরের বাচ্চা আমার রবের কুদরতি পায়ে তাহাজ্জুদে সিজদা করে হাত বাড়ায় দেয়, মাওলা হে আমি তোমার কোরআন হিফজ করার জন্য আসছি, আমি তোমার কোরআন ওয়ালা হওয়ার জন্য আসছি। আমার মালিক নিজে কুদরতি ভাবে তার সিনার মধ্যে কোরআনকে জমা করে দেয়। জমা করে দেন কে? জোরে আওয়াজ করে বলেন না কে? নিয়াত করছে আমি আমার সন্তানকে আলেম হাফেজ বানাবো, মাদ্রাসায় দিব, তার সন্তান হয়ে গেছে। তুমিও দুনিয়ার নিয়াত করছো ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবা, ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু গোটা শিশুর থেকে নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত তোমার ছেলে কয়টা নেকি পাবে? একজন আলেম বলতে পারবে না যে একটা নেকি পাবে ইঞ্জিনিয়ারিং পড়লে। তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাইছো, আলিম পড়ার সাথে সাথে আমল নামায়, বাবার আমল নামায় 10 নেকি, মায়ের আমল নামায় 10 নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অবুঝ সন্তান, ওর তো আমল নামা নাই, যারা ওকে মাদ্রাসায় পাঠাইছে তাদের আমল নামায় নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে হিম্মত করছে, সে বড় হয়ে গেছে। আমরা কি একটা হিম্মত করতে পারি? অনেক হিম্মত করলে রক্ষা করতে পারবো না। আজকে একটা হিম্মত করি, যদি এটাকে রক্ষা করতে পারি, চেষ্টা করি, আমরা নবী রাসূলদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো। একটা হিম্মত করতে চাই সবাই। কারা কারা একটু আল্লাহু আকবার বলে জোরে একটু সোজা হাতটা সোজা করে দেন, বলেন গুনার কাজ করব না, গুনার কাজ কখনো করব না, গুনার কাজের কাছেও যাব না, নেকের কাজ ছাড়ব না, নেকের কাজ কখনো ছাড়ব না, নেকের কাজ থেকে কখনো দূরে থাকব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সবাই বলি আমিন। এবার চেষ্টা শুরু করেন। আল্লাহ বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। যদি কোন ব্যক্তি আমাকে পাওয়ার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার কে দেখার জন্য জান্নাতের দিকে রওনা করে, যদি সে 1 বিঘা অগ্রসর হয়, আমি তাকে রিসিভ করার জন্য 1 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। যদি আমাকে পাওয়ার জন্য সে 1 হাত অগ্রসর হয়, আমি তাকে রিসিভ করার জন্য 2 হাত অগ্রসর হই। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আর যে আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাতে ঢোকার জন্য হাঁটি হাঁটি রওনা করে, আমি আল্লাহর রহমত দৌড়ায়া গিয়া তাকে আমার কুদরতি কোলে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। আমি নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। আমরা হিম্মত করলাম, গুনাহ করব না, নেক ছাড়ব না। যদি কখনো গুনাহ হয়েই যায়, সাথে সাথে তওবা করব। কি করব? সবাই বলা কি করব? তওবা করলে কি ফায়দা হবে? খাঁটি তওবা করলে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন সব গুনাহকে নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ।
শুধু গুনাহ মাফ করবেন না, বরং গুনাহকে নেকি বানায় দিবেন। আল্লাহ তৌফিক দিয়ে দেন, সবাই বলি আমিন। 2 নাম্বার দুশমন হলো শয়তান। বলেন 2 নাম্বার দুশমন কি? শয়তান। 2টা। কয়টা? কোরআনের ভাষায় শয়তানকে অনেক শব্দে ব্যক্ত করা হয়েছে। কোথাও খবিস বলা হয়েছে, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। কোথাও খন্নাস বলা হয়েছে, গ্রামের মানুষও বলে, দেখবেন খন্নাস বলে কি বলে না? তা কোরআনের শব্দ আল্লাহ বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন খন্নাস, শয়তানের অনিষ্ট থেকে তোমার রবের কাছে তুমি পানা চাও। শয়তান কিভাবে অনিষ্ট করে, তোমার অকল্যাণ করে কিভাবে করে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে। এবার আগামী শুক্রবার থেকে নামাজ পড়বি, এই সপ্তাহে একটু আড্ডা বাইরানে কথা বলা নেই, বলে কি বলে না? আগামী শুক্রবার কয় বেটা, বয়স মাত্র 16। হ্যাঁ, সামনে রমজান, রমজান আসতেছে, রমজান থেকে নামাজ ধরবি, আছে না নাই? হ্যাঁ, রমজান আসতে বেটা 27-এর দিন একেবারে ইবাদত করে পবিত্র হয়ে যাবে। এইভাবে করে কত 27 চলে গেল, বয়স 50 হয়ে গেল, এখন পর্যন্ত গুনাহ ছাড়তে পারে না, নেক ধরতে পারে না। এই কথা ঠিক না বেঠিক? এখন দাড়ি রাখলে তোকে মানুষ চাচা ডাকবে, একটু বড় হয়ে যাবে, বিবাহ করার পরে আর এই সমস্যা থাকবে না, এরপরে দাড়ি রাখবি। এবার কয় বিবাহ তো করলাম, দাড়ি রাখবো। কয় বেটা এখন যদি দাড়ি রাখো তাহলে স্ত্রী এটা দেখতে পারবে না, ভালো লাগবে না। কয়েক বছর পরে আছে না নাই? এরকম করতে করতে বয়স 70 হয়ে গেল, কিন্তু দাড়ি রাখার সুযোগ হয় নাই। হঠাৎ আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, দাড়িহীন অবস্থায় বিদায় নিয়েছে। নামাজ ধরবো আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ আজরাইলের সাথে সাক্ষাৎ, বেনামাজি অবস্থা, আজরাইল ধাক্কা মেরে জাহান্নামে ফেলায়া দিয়েছে, নামাজ আর ধরার সুযোগ হয় নাই। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এরকম করতে করতে বছরকে বছর ঘুরায়া আমাকে নামাজহীন, আমাকে দাড়িহীন, এক কথায় গুনার মধ্যে লিপ্ত করে আমাকে বিদায় দিয়ে দিছে। কথা ঠিক না বেঠিক? খুবই মারাত্মক। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। এবার আল্লাহ খুব মনোযোগ দাও, আমি কোরআন শেষ করলাম কিসের দ্বারা? তোমরা কেন খেয়াল করো না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2টা। কয়টা? 2টা। জোরে কথা বলেন, মুখ খুলে বলেন, কয়টা? জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তানের চাইতে মানুষ শয়তান কোটি গুণে নিকৃষ্ট, হাজার লাখ গুণ না, কোটি গুণে নিকৃষ্ট। একটা জিন শয়তান আমার রাসূলের দিকে কোনদিন পাকা দৃষ্টিতে তাকায় না, আঘাত করা তো দূরের কথা। আমার রাসূল বলেন প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান আছে। সাহাবায়ে কেরাম বলেন আপনার সাথেও কি আছে? কয় হ্যাঁ, প্রথম দিনে সেই মুসলমান হয়ে গিয়েছে, আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ শয়তান কত মারাত্মক! আমার রাসূলের উপরে শুধু আঘাত করে নাই, পুরো গোটা দেহ মোবারক রক্তাক্ত করছে। মানুষ শয়তান কত মারাত্মক, কত মারাত্মক, কত মারাত্মক! আমার রাসূলের সন্তান শহীদ করছে। 1 বছর না, 2 বছর না, 3 বছর আমার রাসূলকে ব্যারিকেড দিয়ে আটকায় রাখিয়া আমার রাসূলকে খাবার খাইতে দেয় নাই। রাসূল এবং সাহাবায়ে কেরাম গাছের পাতা খাইছেন। আমার রাসূলের জন্মের জায়গাটা কত দামি! আমার রাসূল যে জায়গায় জন্মগ্রহণ করছেন, 1 সিজদায় 1 লক্ষ সিজদার সওয়াব জমা হয়ে যায়। ওই জায়গায় আমার রাসূলকে থাকতে দেয় নাই, বলে এখান থেকে বের করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মানুষ শয়তান খুব মারাত্মক, নবী রাসূলদেরকে শহীদ করে দিয়েছে। এই রামগঞ্জের মধ্যে, এই পূর্ব নয়নপুরের মধ্যে কোন জিন শয়তান কাউকে মদখোর বানায় না, কাউকে গাঁজাখোর বানায় না, কাউকে ইয়াবাখোর বানায় না, কাউকে ধূমপানকারী বানায় না, কাউকে বেনামাজি বানায় না। বরং বন্ধুর দেশে মানুষ শুধু মদখোর শয়তান বন্ধুর সাথে এসে ভালো পরিবারের সন্তানকে মদখোর বানায় দেয়। কথা বলে ভুল করে দিয়েছি মনে হয়। হ্যাঁ,
ধূমপানকারা এই গোষ্ঠীর মধ্যেও কেউ নাই, কিন্তু ধূমপানকারী হলো কিভাবে? ওই অমুক ধূমপানকারী এক মানুষের বন্ধুর সাথে, শয়তানের সাথে সম্পর্ক। এই ভালো পরিবারের সন্তানকেও ধূমপানকারী বানায় দিছে। অমুক বেনামাজির সাথে সম্পর্ক, সে তাকে বেনামাজি বানায় দিছে। কথা ঠিক না বেটি? মানুষ শয়তান খুবই মারাত্মক, খুবই মারাত্মক, খুবই মারাত্মক। এই দেশের হাজারো আলেমদেরকে কোন জিন শয়তান জেলখানায় ঢুকায় দেয় নাই, বরং হাসিনার মতো মানুষেরই শয়তান, ওবায়দুল কাদেরের মতো খন্নাস আপনাদের এলাকায় তো বাড়ি, কি নোয়াখালীর না? কথা বলেন আমি, হ্যাঁ ওই দেখেন না দরবেশ, দেখেন নাই? কথা বলেন, কথা বলেন, দেখছেন না? মানবসুবি শয়তান গুলো আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া দিয়েছে। কথা বলে না? বিনা অপরাধে বছরকে বছর জেলখানায় রাখিয়া ঢুকাইয়া তাদেরকে শহীদ করছে। কথা ঠিক না ঠিক? সাইদি সাহেব, একটা শয়তান ইবলিসও জানে যে যে অপরাধে তাকে জেলখানায় ঢুকাইছে এর সাথে তার কাল্পনিক সম্পর্ক ছিল। কথা বলেন, কথা বলেন। ওই যে বলছে যে দেশের মানুষ যখন মূল ধরিয়া নাড়া দিবে দিল্লি গিয়া পড়বা মামু বাড়ি। কথা ঠিক না বেটি? কথা বলেন। সব মানুষ্য বিষয়টা, এই মানুষ্য বিষয়টানে পুরো দেশ ভরিয়ে গেছে। কথা ঠিক না বেটি? কথা বলেন। চিকিৎসার দরকার আছে না নাই? মোকাবেলা করার দরকার আছে না নাই? শয়তান কয়টা বলেন? কি কি বলেন? সবাই কথা বানাতে বলেন। এই মেয়া জিন শয়তান আজান দিলেই দূর হয়ে যায়। ওকে হেরা জানেন, আপনার এলাকায় বাড়ি বন্ধ দেখেন না কি দিয়ে দেয়? আর মানুষ শয়তান দিয়ে দেখছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটে, রাসূল বলে জিন শয়তান ভুলেও সেই রাস্তায় ঢোকে না। এটা মানুষ শয়তান কত মারাত্মক, কত শয়তান, কত বড় বেঈমান। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায়, ফজরের ইমামতি করা অবস্থায় তার উপর আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। কত মারাত্মক, কত মারাত্মক, কত মারাত্মক, যার কোনো শেষ নাই যে মারাত্মক। এই দুই শয়তানের মোকাবেলা করার অস্ত্র হলো দুইটা। শত্রুর মোকাবেলা বয়ান দেওয়া হয় না, বুঝেন নাই? চোরে শোনে না ধর্মের কথা। কথা বলে না? কি লাগে? অস্ত্র লাগে। বলেন কি লাগে? হাসিনাকে বহুত বলা হয়েছে কিন্তু শোনে নাই। ময়দানে নামার আসতে বলে অস্ত্র কি? দেখেন না ইন্ডিয়া ভারত আজকে ধাক্কা কি করে? অনেকে এখনো ভয় পায়। গোটা দুনিয়ার এক বিশ্ববিখ্যাত বেঈমান হলো মোদী। কথা বলা যায়, ভয় পায়। বিশ্ববিখ্যাত এক বেঈমান হলো ট্রাম্প। কথা বলে না? কথা বলেন। বিশ্ববিখ্যাত এক বেঈমান হলো নেতানিয়াহু বিনিয়ামিন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় শয়তান। কথা ঠিক না বেশি? অনেকে একটু এখনো মোদীর কথা বলতে এখনো কেমন ভয় ভয় লাগে। ওরাই হলো মুনাফিক। কথা ঠিক না বেশি? ওরাই হলো দেশের দুশমন। কথা ঠিক না বেশি? বলতে পারো ওদের তো অনেক কিছু আছে, পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, অনেক শক্তি আছে। আমি বলি হ্যাঁ, ওদের পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, অনেক অত্যাধুনিক অস্ত্র আছে, কিন্তু ওদের ঈমান নাই, ওদের লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি নাই, আল্লাহু আকবারের আওয়াজ নাই। কথা ঠিক না বেশি? গৌর গোবিন্দের অনেক কিছু ছিল, কিন্তু শাহজালাল ইয়ামিনীর কিছুই ছিল না, কিন্তু ঈমান ছিল, আল্লাহু আকবারের আওয়াজ ছিল। হাসিনার সব ছিল, কিন্তু আবু সাইদ মুগ্ধ তাহমিদের কিছুই ছিল না। কিন্তু ওরা ঈমানদার মুমিনের সন্তান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা যখন ঈমান নিয়ে মাঠে নেমেছে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, জালেম টিকতে পারে না। এই কথা ঠিক না বেশি? তো বয়ান দিয়ে হয় না, শত্রুর মোকাবেলা করতে হয় অস্ত্র দিয়া। জিন শয়তান মানুষ শয়তানের মোকাবেলা করার অস্ত্র হলো দুইটা। কয়টা অস্ত্র? জোরে কথা বলতে হবে। কয়টা অস্ত্র? এক নাম্বার অস্ত্রের নাম হলো সুহবাতে আহলুল্লাহ, নেককারদের সঙ্গে থাকা। এই যে এখন লাইট জ্বলে, সারা জীবন চিল্লাইলে অন্ধকার হবে না। কথা বলেন। লাইট বন্ধ করে দিলে চরমনার হুজুর বয়ান করলেও আলো হবে না। কথা বলেন। অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন, এলাকার পরিবেশকে সুন্দর করার জন্য নেককারদের সোহবাতের প্রয়োজন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, গোলাপ ফুল কাউকে দুর্গন্ধ দেয় না, হাসনাহেনা ফুল কাউকে দুর্গন্ধ দেয় না।
বরং গোলাপ ফুলের কাছে যেই আসে সেই সুঘ্রাণ পাওয়া যায়, সেই ঘেরান ওরা হয়ে যায়। হাসনেরা ফুল গাছ যদি এলাকায় একটা হয়, পুরো এলাকা ঘেরান যুক্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? নেককার আল্লাহওয়ালাদের সুহবাতে গেলে কারো ক্ষতি হয় না, বরং যেই যায় দাড়িহীন মানুষ গিয়ে দাড়িওয়ালা হয়ে যায়, টুপিহীন মানুষ গিয়ে টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যায়। আগে পকেটে হাত দিলেই বিড়ি পাওয়া যাইত, সিগারেট পাওয়া যাইত, তাস পাওয়া যাইত। এখন পকেটে হাত দিলেই মেসওয়াক পাওয়া যায়, তসবি পাওয়া যায়, আতর পাওয়া যায়। আছে না না? আগে রাস্তা দিয়ে হাঁটতো আর গান গাইতো, এখন রাস্তা দিয়ে হাঁটে আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।